আমি এখনো স্বীকার করি আমি বাংলা ভাই, বাংলা ভাই, বাংলা ভাই। সাভার থানার খুব কাছেই একজন লোককে প্রতিদিন ঘোরাঘুরি করতে দেখা যেত। লোকটিকে দেখে মনে হতো তার মাথায় কিছুটা সমস্যা আছে, মানে সে একজন পাগল। সারাদিন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, তাই এলাকার কেউই তাকে তেমন একটা পাত্তা দিত না। কিন্তু কিছুদিন পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত আর ভয়ের ঘটনা। একের পর এক অজানা মানুষের লাশ পাওয়া যেতে শুরু করে। এই লাশগুলো পাওয়া যাচ্ছিল থানা থেকে অল্প দূরে, একটা পুরনো আর খালি কমিউনিটি সেন্টারের ভেতর থেকে। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল যে বেশিরভাগ লাশই পোড়া আর এমনভাবে নষ্ট করা ছিল যে তাদের চেনা যাচ্ছিল না। এই খবর চারদিকে ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় মানুষের মধ্যে প্রচণ্ড ভয় আর আতঙ্ক তৈরি হয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো ওই এলাকায় এতদিন কোনো সিসি ক্যামেরা ছিল না। এলাকার পরিস্থিতি দেখে পুলিশ দ্রুত একটি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে, আর ক্যামেরা লাগানোর পরেই এমন এক ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ে যা দেখে পুলিশও চমকে ওঠে এবং সাথে সাথেই ব্যবস্থা নেয়। এই ক্যামেরার কারণেই ধরা পড়ে যায় এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। পুরো ঘটনাটা শুনলে মনে হতে পারে এটা কোনো সিনেমার গল্প, কিন্তু এটা কোনো সিনেমা নয়, বরং সাভারে ঘটে যাওয়া এক বাস্তব আর লোমহর্ষক ঘটনা। সাভার থানার কাছেই ওই খালি কমিউনিটি সেন্টারটা প্রায় 7 মাস ধরে খুনের জায়গায় পরিণত হয়েছিল। জায়গাটা ছিল অন্ধকার আর ভুতুরে, তাই সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে খুব একটা চলাচল করতো না। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিল সেই সিরিয়াল কিলার। সে পাগল সাজার অভিনয় করে দিনের পর দিন একের পর এক খুন করে যাচ্ছিল। পুলিশের এত কাছে এমন ঘটনা ঘটতে থাকায় অবশেষে পুলিশ নড়ে চড়ে বসে এবং সিসি ক্যামেরা লাগায়। কিছুদিন আগে রোববার দুজন নারী ও একটি শিশুর পোড়া লাশ পাওয়ার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে, আর তখনই সেই ভয়ঙ্কর দৃশ্যটি সামনে আসে। ফুটেজে দেখা যায় একজন লোক কাঁধে করে ভারী কিছু একটা নিয়ে সেই কমিউনিটি সেন্টারের দিকে যাচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্যি, এই খুনি আর কেউ নয়, থানার সামনে ঘুরে বেড়ানো সেই পরিচিত পাগল লোকটি। তার নাম মশিউর রহমান খান সম্রাট। পুলিশের নাকের ডগায় বসে সে কমপক্ষে 6 জন মানুষকে খুন করেছে। এই বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলী জানান, আমরা সিসিটিভি ফুটেজ এবং আশেপাশের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে সম্রাটকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসায় সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং স্বীকার করেছে যে এই সবগুলো খুন সেই করেছে। তিনি আরো বলেন, পুরো বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলেন, আমরা গত কয়েক মাসে বেশ কয়েকটি লাশ উদ্ধার করেছি। আমাদের মডেল মসজিদের সামনে থেকেও একটি লাশ পাওয়া গিয়েছিল। এই 6টি খুনের ঘটনায় জড়িত একজনকে আমরা আইনের আওতায় এনেছি। সে আমাদের কাছে স্বীকার করেছে যে এই 6টি খুনের সাথেই সে জড়িত ছিল।